আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো আমাদের বাড়ির পুজোর কিছুটা অংশ। আর এইটা ছিল পুজোর দিন রাত্রির ভিডিও। তখন বারবারই কারেন্ট চলে যাচ্ছিলো আর ওয়েদারটাও একদমই ভালো ছিল না। আর সেই মুহূর্তেই হচ্ছিল আমাদের মায়ের আরতি। আরতি শেষ হওয়ার পরেই এখানে ডন্ডি কাটার জন্য কাকিমা আর ভাই প্রিপারেশান নিচ্ছিল। আর তখন প্রায় সব গেস্টরাই চলে গিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ কাকিমা গলার মধ্যে গামছা পেঁচিয়ে নিচ্ছে, তার সাথে ভাইও, কারণ এবার ওরা দুজন যাবে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা পুকুরে ডন্ডি কাটতে। আর এখানে আর আমি আর আমার ভাই বসে বসে সেই সবই দেখছিলাম। রাত 2:30-এর দিকে কাকিমাদের ডন্ডি কাটা কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে এখানে ধুনো পোড়া হচ্ছিল। আমি প্রথমবারই কাছ থেকে মানে সামনে থেকে ধুনো পোড়া দেখলাম, আমার তো বেশ অন্যরকম লাগলো ব্যাপারটা। আর এখানে ধুনো পোড়ার পরেই সবাই বলছিল কাকিমার কোলে বাচ্চাদের বসাতে বা সবাই বসতে পারে যে কোনো কেউ, কারণ সেটা নাকি খুব শুভ বলে মানা হয়। তাই এখানে কাকিমা ধুনো পোড়া করার পরেই আমাদের বাড়ির অনেকেই মানে যাদের যাদের ইচ্ছা হয়েছে তারাই কাকিমার কোলে বসেছিল, কারণ বললাম এই ব্যাপারটাকে খুব শুভ বলে মানা হয়। আর আমি তো এই প্রথমবারই এইসব দেখতে পাচ্ছি, প্রথমে তো তাই নন্টুকেই কাকিমার কোলে বসানো হয়েছিল। নমস্কার। তারপরে এখানে দাদু আর আমি বসে বসে গল্প করছিলাম। আর ঘরে একবার গিয়ে দেখি বাড়ির বাচ্চাগুলো খালি ঘুমোচ্ছে। তোমরা দেখো, যে যেখানে যেভাবে পেরেছে সেভাবেই ঘুমিয়ে পড়েছে। তখন ভোর 3:11 বাজে। আর তখনও আমাদের কারোর চোখে এক ফোঁটা ঘুম ছিল না, কারণ আমরা সবাই মানে সেদিনটা রাত্রি জেগে ঠাকুরের পুজো দেখবো ভেবেছিলাম। আর এখানে ঠাকুরের একটুখানি পুজো হওয়ার পরেই পুষ্পাঞ্জলি হয়েছে, তাই যারা যারা উপোস করেছিল তারা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছিল। পুষ্পাঞ্জলি শেষেই হয়েছিল হোম। আর এখানে হোমের জন্যই ঠাকুরমশাইরা প্রিপারেশন নিচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। ओम कृंगलिकाय स्वाहा इदं कलिकावै ओम कृंगलिकाय स्वाहा इदं कलिकावै ओम कृंगलिकाय स्वाहा यजमानस्य शान्तिं कुरु सर्वदा ओम काली काली महाकाली कालिके पापहारिणी धर्मात्मक देवी नारायणी नमस्ते। परमं पदं तदा पुष्पया देवीव चक्षुरातुलं स्वाहा इदं विष्णवे ओम तद विष्णु परमं पदं तदा पुष्पया देवीव चक्षुरातुलं स्वाहा इदं विष्णवे ओम तद विष्णु परमं
হোম দেখতে তো খুবই ভালো লাগছিল, আর পুজো যারা করেছিলেন, যে দুজন ব্রাহ্মণ ঠাকুর ছিলেন, ওনারা খুবই ভালোভাবে পুজো করছিলেন। আর তারপরেই হোম শেষে আমরা সবাই মিলে এখানে 108টা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানেই আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর হোমের টিকা লাগিয়ে দিয়েছিল সবাইয়ের কপালে। আর তখন প্রায় ভোর 4:30 বাজে। এবারেই আমাদের মাকে বিদায় জানাতে হবে, তাই সবারই তো মনটা খুব খারাপ লাগছিল সত্যি, যার জন্য এত কিছু এত দিন ধরে এত রকম প্রিপারেশন, সেই সবার আগে আমাদের সবাইকে ছেড়ে বিদায় নিয়ে নেবে। দুটো হোক, দুটো হোক, 10টা হোক, মাকে খাওয়াতে হবে। তারপরেই এখানে কাকুরা ঘরটাকে বের করে দিয়েছিল মায়া, তারপর মায়ের মূর্তিটাকেও বের করা হয়েছিল। আর এরপরে কাকিমাকে বলা হচ্ছিল ঠাকুরকে বরণ করার জন্য, মানে মিষ্টিমুখ করার জন্য। আর এখানে কাকিমা সেটাই করছিল। তারপর কাকিমা এখানে ঠাকুরকে প্রণাম করে নিয়েছিল। আর তারপর আমরা সকলেই যারা যারা ছিলাম ঠাকুরকে প্রণাম করে বিদায় জানিয়ে দিয়েছিলাম। মনটা সত্যি বলছি খুব খারাপ লাগছিল সেই টাইমটা, মানে যার জন্য এই কয়েক সপ্তাহ ধরে ভুল বলছি, কয়েক মাস ধরেই একটা প্রিপারেশান চলছে, পুজো হবে, ঠাকুর আসবে। সেই জায়গায় মা আসতে না আসতেই কয়েক ঘন্টার মধ্যেই আমাদের সকলকে মাকে বিদায় জানাতে হচ্ছিল। মানে মনটা খুব ভীষণ রকম ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। নিচু 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 যাবে, নিচু যাবে, মাঝখান দিয়ে যাবে, তাহলে ভেতর দিয়ে যাবে। সেই দিনটা তো এভাবেই কাটিয়েছিলাম। মায়ের বিদায়ের পর মনটা খুব খারাপ লাগছিল, এতটা খারাপ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। মা সবার মঙ্গল করবে।